আজকে আপনাদের সাথে খুবই মজাদার ডাল বোনার রেসিপি শেয়ার করব। যাদের এই রমজান মাসে কিছুই খেতে ভালো লাগতেছে না, তারা এই ডাল বোনা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। ফার্স্টে আপনারা একটু ঘন ডাল রান্না করব, তো তার জন্য একটু বেশি পরিমাণ ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি মানে পরিমাণ মতো নিয়ে নেবেন। জাস্ট হচ্ছে একটু বেশি নিতে হবে। দেন হচ্ছে কাঁচামরিচ, লবণটা একটু আপনারা আন্দাজ করে নেবেন। দেন হচ্ছে এখানে হলুদ গুঁড়ো ইউজ করব, হালকা একটু মরিচ গুঁড়ো ইউজ করব, বেশি না, একদম হালকা। দেন হচ্ছে এটাকে সুন্দর করে হাতে মেখে নেব, ভালো করে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে ভালো করে হাতে মেখে নেব। তেল কিন্তু খুবই সামান্য, যারা হচ্ছে তেল কম খায় তাদের জন্য এই খাবারটা বেস্ট। খুবই ইয়াম্মি হয় খাবারটা। তো আরেকটু হলুদ প্রয়োজন ছিল, আরেকটু হলুদ নিয়ে এই ডালটা ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। এবং হচ্ছে এখানে একটু পানি দিয়ে পরিমাণ মতো, যাতে হচ্ছে ডালটা টেনে নেয়, অতিরিক্ত যাতে পানি না থাকে ওই টাইপের পানি নেবেন। দেন হচ্ছে ডালটাকে সিদ্ধ বসাই দিলাম। দেন হচ্ছে যখন ডালটা একটু ফুটে এসেছে তখন টমেটো ছেড়ে দিয়েছি উপর থেকে। এটাকে ঢেকে রেখে প্রায় 10 মিনিট পর আমি এখানে টক ইউজ করব, তেঁতুলটা দিলে এটা খেতে যে কি মজা হয়, এটার যে টক ফ্লেভারটা বের হয় এটাতে ডালটাকে দ্বিগুণ টেস্ট করে দেয়। দেন হচ্ছে এখানে অনেক পরিমাণ ধনেপাতা দিবেন, আর টকটাকে দিয়ে একটু হালকা জাল করে চুলাটা অফ করে দিলেই এটার যে টকের মানে তেঁতুলের যে টকটা এটা পুরো ডালে ছড়িয়ে যাবে এবং খেতে খুবই টেস্টি লাগবে। এটা গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে, দুইটার সাথে খেতে খুবই ইয়ামি। কেউ চাইলে এটা পরোটার সাথেও খেতে পারে। অ্যাজ ওয়েস, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেস্টি ফল দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।